ভিডিওতে রোজা রাখার 7টা ওয়ান্ডারফুল উপকারিতা নিয়ে আলোচনা করব এবং বলবো কিভাবে রোজা রাখলে এই উপকারিতাগুলো অনেক বেশি পাওয়া যায়। 7. তারুণ্য ধরে রাখা ও রোগ থেকে সুরক্ষা দেয়া। রোজার এই উপকারিতা চিকিৎসা বিজ্ঞানে আমরা জানতে পেরেছি গত কয়েক দশকে। জাপানের একজন বিজ্ঞানী নোবেল পুরস্কারও পেয়েছেন এই বিষয়ে কাজ করে। আমাদের সারা শরীর ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো এক একটা ছোটোখাটো কারখানার মতো। এখানে সারাক্ষণ কাজ চলছে, সেই সাথে কিছু আবর্জনা তৈরি হচ্ছে, কিছু যন্ত্রপাতি ভেঙে যাচ্ছে, কিছু মেশিন নষ্ট হচ্ছে, সেগুলো সরাতে হবে। এই কাজটা কোষ নিজেই করে অটোফেজি নামের প্রক্রিয়ার মাধ্যমে। অকার্যকর ক্ষতিকর জিনিসগুলো রিসাইকেল করে, অর্থাৎ আবার ব্যবহারের যোগ্য করে তোলে। কোষকে সতেজ হতে সাহায্য করে, শরীরের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এই প্রক্রিয়া ঠিকভাবে না হওয়ার সাথে ব্রেইনের বিভিন্ন রোগ, যেমন অলসাইমার্স, যে রোগে বয়স্করা ভুলে যেতে থাকে, আবোল তাবোল বলে, তারপর পার্কিনসন্স, এই রোগগুলো সম্পর্ক থাকতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। আমরা যখন সারাক্ষণ খাওয়ার মধ্যে থাকি, এই অটোফেজি প্রক্রিয়া দমে থাকে। অন্যদিকে রোজা অবস্থায় অটোফেজি বেড়ে যায়। এইটা অনেক একটু আশ্চর্যজনক মনে করেন, কারণ স্বাভাবিকভাবে মনে হয় খাবার না খেলে তো শরীরে ক্ষতি হচ্ছে, কিন্তু গবেষণায় দেখা গেছে রোজা অবস্থায় কোষগুলো মেরামতের কাজ বেড়ে যায়। রোজা ছাড়াও অটোফেজি প্রক্রিয়া বাড়ানোর আরও উপায় আছে, যেমন ব্যায়াম। হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং অটোফেজি প্রক্রিয়া চালু করার জন্য ভালো ব্যায়াম, মাত্র 10 থেকে 15 মিনিটের ব্যায়াম, কিন্তু ঘাম ঝরানো ব্যায়াম। মাঝারি ধরনের বা মডারেট ইন্টেন্সিটির ব্যায়ামে অটোফেজি প্রক্রিয়া চালু হয় বলে গবেষণায় পাওয়া গেছে, তবে সেটা আরও বেশি সময় ধরে করা লাগে। যারা একদমই ব্যায়াম করেন না, তারা রমজান মাসেই হালকা করে শুরু করতে পারেন, শরীরে যতটুকু কুলায় ততটুকুই করলেন। 6. মেটাবলিক সুইচ করে শরীরের চর্বি কমিয়ে ফেলা। আমাদের শরীর চালানোর জন্য ফুয়েল বা জ্বালানি প্রয়োজন হয়। শরীর সেটা খাবার থেকে বা আগে থেকে জমিয়ে রাখা গ্লাইকোজেন বা এক প্রকারের চিনি থেকে নিয়ে থাকে। আমরা যখন রোজা রাখি, তখন সাধারণত 10-12 ঘন্টায় এই ফুয়েল শেষ হয়ে আসে। আমাদেরকে চালানোর জন্য শরীরকে তখন আগে থেকে জমানো চর্বিতে হাত দিতে হয়। এইটাকেই বলে মেটাবলিক সুইচ, অর্থাৎ চিনি থেকে সুইচ করে চর্বিতে আসা। আমি অনেক জটিল একটা প্রক্রিয়াকে ছোট করে বললাম। সাম্প্রতিক সময়ে করা গবেষণায় দেখা গেছে এই সুইচের ফলে আমাদের স্বাস্থ্যের বেশ কয়েকটা উপকার হওয়ার সম্ভাবনা আছে। আমাদের হার্ট ভালো রাখা, পেটের চর্বি কমা, ব্লাড প্রেশার কমা, রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আসা সহ বেশ কিছু উপকারী বিষয়। তবে রোজা ভেঙেই আমরা কিছু কাজ করি যা হার্টের জন্য ক্ষতিকর। সেটা কি? বাজার থেকে কিনে আনা ভাজা পোড়া খাওয়া। এগুলোতে ট্রান্স ফ্যাট থাকার সম্ভাবনা আছে, যা শরীরের জন্য খুব ক্ষতিকর। 2020 সালের একটা গবেষণায় দেখা গেছে ঢাকার হোটেল, রেস্তোরাঁ, বেকারিতে ব্যবহৃত পিএইচও বা ডালডার 92%তেই অতিরিক্ত মাত্রায় ট্রান্স ফ্যাট আছে। এই ট্রান্স ফ্যাট হৃদরোগের ঝুঁকি বাড়ায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। তাই ভাজা পোড়া, ফাস্ট ফুড, অনেক প্রক্রিয়াজাত খাবার এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। রোজার মাসটাতেই দেখা যায় আমরা ভাজা পোড়া যেন আরও বেশি করে খাই। রাস্তার দুই পাশে লাইন ধরে অনেক মুখরোচক ইফতার তৈরি থাকে, সাথে একটা উৎসবের আমেজ আসে। কিন্তু রোজা রেখে শরীরের যে উপকার হচ্ছে সেইটা ধরে রাখতে চাইলে এগুলো কষ্ট করে এড়িয়ে যেতে হবে। 5. পেটের স্বাস্থ্য ভালো হওয়া। আমাদের নাড়ি ভুঁড়িতে অনেক অনেক জীবাণুর বসবাস, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ আরও অনেকভাবে স্বাস্থ্যের জন্য উপকারী। না খেয়ে থাকলে আমাদের নাড়ি ভুঁড়িতে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে, অর্থাৎ রোজা রাখলে এখানে উপকারিতা আছে। উপকারী জীবাণুকে আরেকটু সাহায্য করার জন্য টক দই, কেফির, কিমচি, কম্বুচা এবং আঁশ জাতীয় খাবার খেতে পারেন। 4. ওজন কমা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে করা 35টা গবেষণা একত্র করে দেখা গেছে যে রমজানের রোজার পরে গড়ে 1 থেকে 1.5 কেজি ওজন কমে। এটা গড় হিসেব, অর্থাৎ কারো ওজনের চেয়ে বেশি কমেছে, কারো ওজন বেড়েছে, তবে সব একসাথে নিলে দেখা যায় যে ওজন কমেছে। রোজার মধ্যে স্বাস্থ্যকরভাবে ওজন কমানোর উপায় নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি, কমেন্ট বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। 3. রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ। রক্তে সুগারের মাত্রা থেকে বোঝা যায় পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কেমন। নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি সুগার থাকলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। রোজা রাখলে এই ক্ষেত্রেও উপকার পাওয়া যায়। তুরস্কের গবেষকেরা ইরান, মিশর, কুয়েত সহ আরও কয়েকটি দেশে করা 16টা গবেষণা একত্র করে দেখেছেন যে রমজানে রোজা রাখার পরে নারী পুরুষ উভয়েরই রক্তে সুগারের মাত্রা আগের চেয়ে ভালো হয়েছে। আরেকটা আলাদা গবেষণায় ইন্দোনেশিয়ার গবেষকেরা 28টা গবেষণা একসাথে করে দেখেছেন যে রমজানে রোজা রাখার ফলে ডায়াবেটিসের রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণেও খানিকটা উন্নতি হয়েছে। তবে যারা ডায়াবেটিসের রোগী ওষুধ খাচ্ছেন, রোজা রাখলে ওষুধ কীভাবে চালিয়ে যাবেন সেটা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। রক্তে সুগারের নিয়ন্ত্রণ আরও কিভাবে বাড়ানো যায়? যারা রিফাইন্ড কার্বোহাইড্রেট খান, অর্থাৎ সাদা চালের ভাত, সাদা আটার রুটি খান, তারা এইটা পাল্টিয়ে হোল গ্রেইন খাওয়া শুরু করতে পারেন, অর্থাৎ লাল চাল, কুড়াকাটা চাল, ঢেকি ছাটা চাল বা ব্রাউন রাইস যেটাকে বলে। সাদা আটার বদলে লাল আটার রুটি খেতে পারেন। প্যাকেটের গায়ে লেখা দেখবেন ব্রাউন আটা বা হোল গ্রেইন আটা। 2. রক্তে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ।
আমাদের রক্তে এক প্রকারের চর্বি থাকে যাকে বলে কোলেস্ট্রল। কোলেস্ট্রল অনেক বেশি পরিমাণে থাকলে রক্তনালীতে চর্বি জমে নালী সরু হয়ে যেতে পারে, ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। রমজানের রোজা রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরবের গবেষকেরা সারা বিশ্বে করা 91টা গবেষণা একত্র করে দেখেছে যে রমজান মাসের রোজায় কোলেস্ট্রল আগের চেয়ে ভালো নিয়ন্ত্রণে এসেছে। এর মধ্যে বাংলাদেশ থেকেও 3টা গবেষণা অন্তর্ভুক্ত আছে। রোজার পাশাপাশি আর কি করলে রক্তে কোলেস্ট্রল ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন? একটা খুব সহজ কাজ হচ্ছে খাবারে আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়া। কোন কোন খাবারে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে? বিভিন্ন প্রকারের বাদাম, যেমন আমন্ড বা কাঠবাদাম, পিনাট বা চীনা বাদাম, হেজেলনাট, পিকান, ওয়ালনাট, বিভিন্ন প্রকারের বীজ যেমন মিষ্টি কুমড়ার বীজ, তিলের বীজ বা সেসেমি সিড, তৈলাক্ত মাছ যেমন ইলিশ, কই, মলা, চাপিলা, অলিভ অয়েল। বাইরে থেকে কেনা ভাজা পোড়া বাদ দিয়ে বাসায় অলিভ অয়েলে রান্না করা খাবার, তৈলাক্ত মাছ, বাদাম, বীজ, এই খাবারগুলো খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। 1. ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ। 2019 সালে লন্ডনে 5টা মসজিদে একটা গবেষণা হয়, নাম লন্ডন রামাদান স্টাডি। রমজানের আগে পরে ব্লাড প্রেশার মেপে দেখা হয় কোনো পরিবর্তন হয়েছে কিনা। সেখানে দেখা গেল সিস্টলিক ব্লাড প্রেশার, অর্থাৎ ব্লাড প্রেশার প্রথম বা উপরের সংখ্যাটা কমেছে 7 মিলিমিটার মার্কারি আর দ্বিতীয় সংখ্যাটা কমেছে 3 মিলিমিটার মার্কারি। ভারত, পাকিস্তান, কাতার সহ অন্যান্য দেশে এমন আরও 32টা গবেষণা একসাথে করে দেখা গেছে যে